নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দলের সবাই জানেন উনি দলের চেয়ারপারসন, উনি দলের শেষ কথা। তাহলে কথা বারবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবার বিধানসভায় যেটা বলেছেন সেটা কিন্তু সুদূর ইঙ্গিতবাহী। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি এবং সুব্রত বক্সিরা মিলে দল চালিয়ে দেবেন, এবং সেখানে তিনি আগের দিন জাতীয় কর্মসমিতিতে যে কথাটা বলেছিলেন তারপর থেকে আবারও তিনি এখানে এসে বার্তা দিয়েছেন যে দলে তার কথাই শেষ কথা, অর্থাৎ দলের আর কোনো ভরকেন্দ্র নেই। যেটা পরিষ্কারভাবে উনি বলেননি যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে যত গুরুত্ব কোন জায়গায় তিনি সেটা কিন্তু বারবার করে দেখিয়ে দিচ্ছেন, বারবার করে না বলেও বলে দিচ্ছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সেকেন্ড ইন কমান্ড ভাবা হতো, তাহলে কি হলো এই কদিনের মধ্যে? যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে চলেছেন যে দলে তিনিই শেষ কথা, তিনি বক্সিরা দল চালাবেন। এবার সেখানেও শেষ না, তিনি আইপ্যাকের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন, প্যাক বলেছেন যে তার আইপ্যাক যেভাবে কাজ করছে সেটা যে তিনি সন্তুষ্ট নয়, এবং তারা যে রিপোর্ট পাঠাচ্ছে সেই রিপোর্টের ওপরও তার খুব একটা আস্থা বা ভরসা নেই। যতই 2021 সালের নির্বাচনে আইপ্যাক যেতে সাহায্য করুক বা 24 সালের নির্বাচনে, তার আস্থা যে আইপ্যাকের ওপর ক্রমশই উঠে যাচ্ছে। সেদিনও নৌসাদ আলী কক্ষে বিধায়কদের যে বার্তা দিয়েছেন সেটা পরিষ্কারভাবে উঠে আসছে। কিছুদিন আগে, এই মাত্র কয়েকদিন আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বলেছিলেন তিনি আমি নয় আমরাই বিশ্বাস করেন, যে ডাক্তারদের কনফারেন্স উনি ডেকেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ফিরে গেছেন আমিতেই, কোনো আমরার কোনো জায়গায় উনি রাখেননি। অর্থাৎ তিনি শেষ কথা, দলের মধ্যে তার কথার কোনো অন্যথা হবে না। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত, যেমন নারায়ণ গোস্বামী, তিনি কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কঠোর হাতে, কাকে কখন কেটে দেবে বুঝতেও পারবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নারায়ণ গোস্বামীকে ধমক দিয়ে বলেছেন তার এলাকায় থাকতে, অন্য এলাকায় না যেতে, আর তাকেই কোনো সময় যদি অন্য এলাকায় যান তাকেই কেটে দেওয়া হবে। ছাত্র এবং যুব এই দুটো সংগঠন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে ছাত্র ও যুব সংগঠনকে তিনি সাজিয়ে দেবেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছাত্র এবং যুব সংগঠনের দায়িত্ব আর শেষ পর্যন্ত থাকলো না। কিছুদিন আগে আপনাদের মনে আছে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্রর যিনি সভাপতি তৃণাঙ্কুরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে এখন যে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করেছিলেন সেটা আলপটকা কোনো মন্তব্য ছিল না। এবার তৃণাঙ্কুর ভট্টাচার্য বদল হয়ে গেলে বোঝা যাবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে হাওয়ায় কোনো মন্তব্য উনি করেননি। এমনি তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ বদলি হবেন বা বদল হবে, তিনি এখন সাংসদ হয়ে গেছেন, সেই তৃণাঙ্কুরও বদল হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি এবার নিজেই ছাত্র এবং যুব সংগঠন তিনি এবার নিজেই বদল করবেন, কি দরকার সেটা চেঞ্জেস করবেন। লাস্ট যে কর্মসমিতির মিটিং হলো সেখানে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অনেক বেশি ফোকাস করবেন এবং দিল্লিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। যদিও অভিষেক শিবির থেকে বলা হয়েছিল না, শুধু মুখপাত্রের দায়িত্ব নয়, দিল্লির অ্যাক্টিভিটি কিভাবে চলবে বা সাংসদেরা কি কাজ করবে, ডে টু পার্লামেন্টে কিভাবে দল চলবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। কিন্তু ঝাড়খণ্ড থেকে ফিরে আসার পথে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝিয়ে দিলেন যে সেটা না, অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নেবেন না, এটা একটা যৌথ কমিটি মিলে নেবে, এবং সেই কমিটি কিন্তু আলোচনা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ এখানেও তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা কোনো দায়িত্ব দেননি, সেটা কিন্তু তিনি বারবার করে বলে দিয়েছেন। জাতীয় কর্মসমিতিতে
উনি কিন্তু যাদের নিলেন সিনিয়র নেতাদের তুলে এনেছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন ৬৫ বছর নিয়ে যার একটা বার ছিল, জুনিয়রদের তুলে আনার কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক বেশি সিনিয়রদের ওপরই নির্ভর করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বলয় যারা ছিলেন, সেই দলের মুখপাত্রদের পর থেকে সে অরূপ চক্রবর্তী হোক, সেটা রিজু হোক, এদের কিন্তু মুখপাত্রের দায়িত্ব থেকে, বা কোহিনূর হোক, এদের কিন্তু মুখপাত্রের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে সবাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তো দেখা যাচ্ছে সমস্ত ডানাই উনি ছাড়তে শুরু করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি কোন রোলে চাইছেন? হঠাৎ করে এই প্রক্রিয়াটা এত দ্রুত গতিতে কেন এগোচ্ছে, এইটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ এই বছরের মধ্যে 2024 সালের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তাড়া দেখে মনে হচ্ছে তিনি বোধহয় কোনো একটা ছেদ বা পূর্ণচ্ছেদ কি চান। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই হিসাবে দেখার দাবি জানাচ্ছিলেন। সেখানে যে হুমায়ুন কবিরকে ভাগীরথীতে জলে ফেলে দেওয়ার জন্যই আর কি 70%কে কচুকাটা করে ব্যবস্থা নেননি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলার জন্য উনি তার বিরুদ্ধে শোকজ করেছেন। এতটাই উনি গুরুত্ব দিয়েছেন। এরপর যে যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে আছেন, তিনি তাদের সবাইকেই একে একে করে ছেঁটে দিয়েছেন, বা ছেঁটে চলেছেন, বা ক্রমাগত বার্তা দিয়ে চলেছেন। এটা কেন? এতটা তাড়া কেন? এই প্রশ্নটাই হচ্ছে সেটা। দেখুন, আমরা যদি আমাদের জাতীয় রাজনীতিতে পারিবারিক দলের হিসাবে দেখি, আমরা কিন্তু এই পারিবারিক দলের কিন্তু পরিবারের মধ্যে বিদ্রোহ আমরা নানা জায়গায় দেখতে পারবো। সেটা অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব হতে পারে, বা এই যে দুদিন আগে দেখলেন শারদ পাওয়ার, অজিত পাওয়ারের মধ্যে হতে পারে। বারবার করে আমরা দেখেছি পরিবারবাদী দল কিভাবে ভেঙে যায়। তার সব থেকে বড় উদাহরণ আপনারা যদি দেখেন, আজকে যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন সে চন্দ্রবাবু নাইডু, তিনি শ্বশুর মশাইয়ের সঙ্গে ফিউট করে নিজে দল করে আজকে সেখানে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে নানাভাবে পরিবারবাদী দল কিন্তু ভাঙতে গড়তেই চলে। কিন্তু হঠাৎ করে কি হলো যে এক কথা ওনাকে বারবার করে বলে যেতে হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয় বলে যাদের ভাবা হতো, তাদের উনি ক্রমাগতভাবে তাদের বাদ দিয়ে চলেছেন। কেন? অন্য কি কোনো বার্তা আছে এর মধ্যে, বা উনি কোনো কি অন্য স্মেল করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারে? দেখুন, সবই এখন ভবিষ্যতের গর্ভে, কিন্তু কিছু তো কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। না হলে যেখানে যদি গন্ধ নেই, সেখান থেকে গন্ধটা বেরোবে কি করে? এবার দেখার যে আগামী দিনে, যেমন ডায়মন্ড হারবারে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি নয় আমরা সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু সেখানেও ইন্টারেস্টিং, সেখানে শান্তনু সেনকে রেখে উনি ভেবেছিলেন ডাক্তারদের এই সম্মেলনটা করবেন, কিন্তু শান্তনুর নাম কিন্তু কার থেকে বাদ হয়ে যায়, সেটাও নিশ্চয়ই কোনো জায়গার আপত্তিতেই বাদ হয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 2026 মে মাসে ভোট, ফলে 2025 কিন্তু আপনারা লক্ষ্য রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন বা কি করতে পারেন, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।